হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমি আপনার দোয়ায় ও ভালোবাসায় ভালো আছি, তেমন কোনো বালা না। আজকে আপনারা মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা স্কিপ না করিয়া পুরো ভিডিওটা দেখবা, আর দেখিয়া একটা লাইক দিবা প্লিজ, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা নতুন হইলে, আর পাশে থাকবা। আজকে আমি কিতা কিতা করলাম একটার ভিডিও আপনাদের লগে শেয়ার করমু। কেন আমার ছেলে কেন দেখতে পাইতরা আমার ঘর মানে মিটার বক্স বদলাইতে লাগছে আর কি। আবার নতুন আর একটা মিটার বক্স অ্যাপ্লাই করছি, আর তার স্মার্ট মিটার আর লাগাইছি। লাগাইলে বেটা মানুষ বাড়াইত না, নিজে বাড়াইতে হয় সবসময়। এখানে তারা লগর মানে তারা রাস্তায় চা খাবার নিয়ে হয়েছে। আর মানুষে কই নানি আপনার ব্যবহারে আপনার পরিচয়। চা তেমন কিচ্ছু নাই, হয়তো নিজের ব্যবহার যে একটা করা লাগে, মানে সমাজও চলার লাগি, ওটাই করলাম। আর এখানেও পান সুপারি দিলাম। আসলে তারা খাই না, তারা না করছেন, তবুও চার লগর একটা ব্যবহার কইনানি ওটা দিলাম আর কি। আর এখানে আমরা চা খাই। আর আমার ছেলে মেয়ে খুবই অসুস্থ, মানে বেশিরভাগ ছেলে অসুস্থ, সব কিছু ফেলে রাখিয়া ডাক্তারের কাছে যাই। আর কন্যানি বলে একটা মেয়ের যতটা দায়িত্ব করার সব দায়িত্ব চালাইয়া যার, আর তারপরেও অনেক কথা শুনতে লাগে। মানে তার পরিবার চালাইয়া, মানে সব কিছু সামলাইয়া, টেকা কোনো বড় জিনিস না। টেকা হইল গিয়া, টেকা তো টেকাই, গরিবটাইও থাকে, ধনীটাও থাকে, মধ্যবিত্ত পরিবারটাইও থাকে, কিন্তু কাজ যেগুলা করা লাগে এগুলা খুবই মাথা খাটাইয়া করতে লাগে। আর যারা প্রবাস থাকেন স্বামী, তারা বুধ ফাইন পরিবারটারে সামলাইতে লাগে কিলা। আর সব একজনের উপরে, পরিবারের স্বামীর পরে সব দুঃখ কষ্ট এক স্ত্রীর, মানে সব কিছু নিতে লাগে। যদি আল্লাহ, যদি একটা মেয়েটাই সব কিছু বুদ্ধি বাইরের ওগুলার সব কিছু, ভিতরের ওগুলার যা কিছু আছে সব দিলাই, তাতে অন্যরকম হয়ে গেল। মেয়েরার বেশিরভাগ পরিবর্তন করলে চাইতে দেখা যায় যে মেয়েরা যতটুকু গরো বুদ্ধি খাটিয়ে পরিবারটা চালাইয়া মেনটেন করিয়া নেয়, তারা হয়তো আল্লাহ তারারে বাইরে যাওয়ার বুদ্ধিটা দিলে তারা একটা করতে পারে না, কিতলে করতে পারে না। প্রতিবেশী বা পাড়াপড়শি এরার বেশ ভালো লাগে না, হয়তো বালা মাতো বুড়াইয়া আর কইব বলে এক বেটা মানুষ হয়ে গেছে, নইলে আমি। আর যে কোনো প্রবাসীর বউ যে জায়গাত খার, এই জায়গাত আমি আর কি যে জায়গাত খাই, আর একজন আমার জায়গাত আইলে বুঝলো না বলে আমি কতখান পরিস্থিতির মাঝে তাকিয়ে আমিও তখন চালাইয়া যাই। আর তাইলে এইখান তো বেশিরভাগ মেয়েরা বুঝে না, আর পাড়া প্রতিবেশীও বুঝে না। বুঝবো যে সময় তার উপরে যে একটা পড়বো, একটা অসময় আইয়া কব, হাই গো তুমি কিলা তোমার খানেন খোল্লা, আমার ওলা কষ্ট হয়েছে। কিন্তু হেত আইয়া কইতে পারে আমার কাছে আইয়া কষ্ট হয়েছে, আমি তার কাছে ইলা খাওয়াত গেলে লুকাই লুকাইয়া আসিব আর হইব হ্যাঁ জানো তো তখন হইছে। তাহলে খোয়ার কিচ্ছু নাই, খেরোর গেছে গিয়া দুঃখ হোক সুখ হোক, মেয়েরার তো দুঃখ হইবার জায়গা নাই, সুখ হইবার জায়গা নাই। তাহলে তারা সব কিছু মনের উপরে দিয়ে যায়, তারার কষ্টও বেশি। আর কষ্ট বুক করিয়াও সংসার যদি সামান্য সুখে থাকে, তাহলে তারা যদি দেখলো হব হায় হায় তার কোনো সুখ কষ্ট নাই, সব সুখ। যেই এখন কষ্ট নাই তার আসলে আমার দেখতে তার ওলা লাগে আর কি, কত সুখে আছি তার ভালো লাগে না। আর যে যদি আমি দুই এক পরিবারও গিয়া দুই একজনরে কই আমার খুব কষ্ট করতে, হে হাসব মনে মনে আর কইব সুখ পাইতাই কিলা সবখানে তুমি যাও গিয়ে, আমি কিতার লাগি যাওয়া লাগে কেন। যদি আমি বুঝতাম আমি যাই আর কিতার লাগি, যদি অন্যজনে বুঝতে হতে কইল নি বলে বিপদও পড়িয়া গেছ, বিপদ থাকা অবস্থায়। তাহলে হইল নে যেন পাড়া প্রতিবেশীরে খোয়া গেল নে আপন, খুবই আপন। আসলে তো পাড়া প্রতিবেশী অনেক কিছু বলে বা অনেক কিছু খোয়ায়,
তাহলে এখন ওষুধ নিয়ে আসছি। আর দেখবা কিতা কিতা ঔষধ খাওয়া দাওয়ার লাগি দিছে ডাক্তারে। মানে যেন সরল সোজা বেশি সহজ সরল তার লাগি ঝামেলা থাকে বেশি, আর যেন বেশিরভাগ ঝামেলা করে তার লাগি মানে আকলও বেশ, তার শিয়ান্তিও বেশ, তার বুদ্ধিও বেশ, তার লাগি খরের ঝামেলা নাই। আর যেন সহজ সরল তার লাগি বেশিরভাগ ঝামেলা যন্ত্রণা থাকে। আর বিপদও পড়িয়া তার কাছে আইনও বেশ, আর হে কুলেলেও বেশ টান দিয়া যে সহজ সরল। আর বেশি বুদ্ধিওয়ালা বেশি আকলওয়ালা বেশি চালু মানুষ যে তার কাছে যায় কম, যায়ও তার লাগি মানে বুদ্ধিওয়ালা বুঝি লইব। আচ্ছা, ওখানে আল্লাহ হাফিজ, বিদায় নিলাম।